আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, বাচ্চাকে খাওয়াতে বসেছেন আর সে মুখ ঘুরিয়ে নিচ্ছে? খাওয়ার মেঝেতে পড়ছে, আপনার ধৈর্য ভেঙে যাচ্ছে আর মনে হচ্ছে, হায় ঈশ্বর, আমার বাচ্চা কিছুই খাচ্ছে না। আপনি একা নন, হাজার হাজার মা বাবার সবথেকে বড় দুশ্চিন্তা, বাচ্চা খাবার খেতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, এখন কি করবেন? রাগ করবেন, নাকি ভয় পাবেন যে বাচ্চার শরীর খারাপ হবে? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো 6টি শক্তিশালী সমাধান, যা শুধু খাওয়ানোর সমস্যায় মেটাবে না, বরং আপনার বাচ্চাকে খাবারের প্রতি আনন্দ ও ভালোবাসা তৈরি করবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের সমাধানটাই হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জার। সমস্যা বুঝুন। প্রথমেই বুঝতে হবে বাচ্চা কেন খাবার খেতে চায় না। অনেক সময় বাচ্চা খিদে না পেলে খাবে না, এটা স্বাভাবিক। আবার দাঁত ওঠার সময় বা অসুস্থ হলে খাবারে ইচ্ছা কমে যায়। ভুলটা আমরা করি এখানে, আমরা মনে করি না খেলে সাথে সাথে শরীর খারাপ হয়ে যাবে, অথচ শরীরের একটা নিজস্ব সিগন্যাল সিস্টেম আছে। তাই প্রথম ধাপ হলো, ভয় পাবেন না। ভয় দেখিয়ে বা জোর করে খাওয়ালে বাচ্চার মনে খাবার নিয়ে একটা ভয়ের স্মৃতি তৈরি হবে। ছোট্ট একটা প্রশ্ন, আমরা কি চাই আমাদের বাচ্চা খাবারকে যুদ্ধ ভেবে নাকি আনন্দভাবে শিখুক? অবশ্যই আনন্দ ভেবে। পরিবেশ বদলান। এবার কল্পনা করুন, আপনাকে যদি অন্ধকার ঘরে রাগী মুখে কেউ খাবার খাওয়াতে চায়, আপনি কি খেতে চাইবেন? হাস্যকর শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই আমরা অনেক সময় বাচ্চার সাথে করি। তাই সমাধান হলো, খাওয়ার সময়কে আনন্দের সময় বানান। রঙিন প্লেট ব্যবহার করুন, মজার গল্প বলুন, গান গেয়ে খাওয়ান। একটি মা তার 3 বছরের ছেলেকে খাওয়াতে বসলে প্রতিদিন নতুন নতুন গল্প বানিয়ে বলতেন। ফলাফল, বাচ্চা গল্প শুনতে শুনতেই খেয়ে ফেলত। খাবারকে বিরক্তিকর না বানিয়ে মজাদার করে তুলুন। ছোট ছোট ভাগ। এখন ভাবুন, বড় পাহাড় এক লাফে ওঠা কি সম্ভব? অসম্ভব। তাহলে কেন আমরা আশা করি বাচ্চা একসাথে বড় বাটি ভর্তি করে খেয়ে ফেলবে? খাবারকে ছোট ছোট ভাগে দিন। প্রথমে 2 চামচ, তারপর একটু বিরতি। খেলেই প্রশংসা করুন, ওয়াও, তুমি তো একদম সুপার হিরো। এই ছোট ছোট সাফল্য বাচ্চার আত্মবিশ্বাস বাড়াবে। আর আপনি জানেন তো, আত্মবিশ্বাসী বাচ্চা সবথেকে ভালো খাদক। নিয়মিত রুটিন। বাচ্চারা অভ্যাসের প্রাণী। যদি প্রতিদিন অন্য সময়ে খাওয়ানো হয়, তাদের শরীর বিভ্রান্ত হয়ে যায়। তাই সমাধান হলো, একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন, যেমন সকালে 8টা, দুপুরে 1টা, রাতে 8টা। শরীর অভ্যস্ত হয়ে গেলে খিদেও সেই সময় আসবে। আমরা যদি রাতে 3টেই বিরিয়ানি দিই, আমরা কি তখন খেতে চাইবো? না। তাহলে বাচ্চার কাছ থেকে সেটাই আশা করবেন না। উদাহরণ তৈরি করুন। এবার একটা বাস্তব গল্প বলি। একজন বাবা নিজে ভাত ডাল খেতে খেতে ছেলেকে খাওয়াচ্ছিলেন। ছেলে দেখলো বাবা খাচ্ছে, সেও খেতে শুরু করলো। কারণ কি? শিশুরা অনুকরণ শেখে। তাই সমাধান হলো, পরিবার মিলে টেবিলে বসে খান। যদি বাচ্চা দেখে মা বাবা আনন্দ করে খাচ্ছেন, সেও ধীরে ধীরে সেই অভ্যাসই তৈরি করবে। খাবারের বৈচিত্র্য। প্রতিদিন একই খাবার দিলে বাচ্চার বিরক্ত লাগবেই। কল্পনা করুন, প্রতিদিন শুধু আলু ভাজা খেতে দিলে আমরা কতদিন খেতে পারবো? সমাধান, রঙিন আর বৈচিত্র্যময় খাবার দিন। আর খিচুড়ি, কাল স্যুপ, পরশু ফলের স্মুদি। তবে মনে রাখবেন, মশলাদার বা ঝাল নয়, নরম, সহজপাচ্য আর পুষ্টিকর খাবারই বাচ্চার জন্য সেরা। এখনো একটা প্রশ্ন বাকি, যদি এত কিছু করেও বাচ্চা খেতে না চায়, তাহলে কি করবেন? এর উত্তর হলো, কখনোই একা লড়াই করবেন না। পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন, কারণ কখনো কখনো এর পিছনে লুকিয়ে থাকতে পারে আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিনের ঘাটতি বা হজমের সমস্যা। মনে রাখবেন, খাবার শুধু শরীরের জ্বালানি নয়, এটা ভালোবাসার ভাষা। আপনার ধৈর্য, আপনার ভালোবাসা, আপনার সঠিক পদক্ষেপ, এইগুলোই আপনার বাচ্চাকে সুস্থ, হাসিমুখী আর
খাবার প্রেমী করে তুলবে। আজকের ভিডিও থেকে কোন টিপসটা আপনার কাজে লাগবে বলে মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করুন প্রতিটি নতুন বাবা মার সাথে, কারণ তাদেরও হয়তো আজই এই সমাধানটা দরকার। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা বলবো বাচ্চাদের প্রথম খাবার শুরু করা সঠিক নিয়ম। দ্যাটস সামথিং ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।